হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। রান্নার ভিডিও বলতে বাড়িতে আমাদের যেভাবে কপি আলুর তরকারি খাওয়া হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর প্রথমেই বলে দিই, কপিগুলো প্রথমে কেটে রাখা ছিল, মানে সমস্ত আনাজই কেটে রাখা ছিল, সেটা ক্লিপ আমার নেওয়া হয়নি। আমি কপিটা ভাজা হচ্ছে সেখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর কেউ কিছু মনে করো না, আসলে আমাদের কড়াইটার অ্যালুমিনিয়ামটা একটু ভালো নয়, একটু খারাপ। সেই কারণে কালো কালো দাগ হয়ে থাকে, উঠতে চায় না, যতই মাজি উঠতে চায় না। তো কেউ কিছু মনে করো না। প্রথমেই কপিগুলো ভেজে নেওয়া হচ্ছে। কপিগুলো একটু ভালো করে ভেজে নেওয়া হবে। কপিগুলো ভালো করে না ভাজলে কপির যে কাঁচা গন্ধটা সেটা ছাড়বে। আমাদের একটু কপি বেশি করেই ভাজা হয়, যাদের যেরকম হয়। কপিগুলো ভাজা হয়ে গেল। এরপরে আমাদের কপির তরকারিতে শিমও দেওয়া হবে। শিম দিলে একটু তরকারিটার টেস্ট বাড়ে, সেই জন্য শিমও দেওয়া হবে। শিমগুলো ভাজা হচ্ছে। শিমগুলোও কপিটার মতোই ভাজা হয়ে যাবে। ততক্ষণে তোমরা বলো, শিমটা ভাজা হোক, আর বলো তোমরা কেমন আছো, ভিডিও কেমন লাগছে, ভালো লাগছে তো, আরও ভিডিও দেবো তো। কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। ভাজা হয়ে গেল সিমটা। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো, এর সাথে টমেটোটাও দেওয়া হলো। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার হবে, তারপরে আরও সব কিছু দেওয়া হবে। দেখতে থাকো, পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজ টমেটো দুটোই ভাজা হচ্ছে। এরপর আলুগুলো দেওয়া হবে। আলুগুলো দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে ভাজা হবে। হালকা হালকা ভাজা হয়ে গেলে বাটনাটা আমি রেডি করছি। এদিকে সর্ষে বাটা আছে, এতে সর্ষের সাথে আদাও দেওয়া আছে। সর্ষে, আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব একসঙ্গে দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে একটু মশলাটা থেকে তেল বেরিয়ে যাওয়ার জন্য নাড়া হচ্ছে। যতক্ষণ না মশলাটা তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমাদের কষতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অন্যান্য সবজিগুলো দিতে হবে। এই দেখো, আমাদের কষানো মোটামুটি হয়ে গেছে। এবার এই সবজিগুলো দিয়ে, মানে কপি আর শিম, এগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, যাতে আলুটার সাথে সাথে অন্যান্য সবজিগুলোর ভেতরেও মশলাটা ঢোকে। তারপরে জল দিয়ে ঢেকে রাখা হবে। এরপরে একবার খুলে ঢাকনাটা ভালো করে একবার তরকারিটা নেড়ে দেওয়া হবে, নিচে যেন বসে না যায়। এখন একটু সেদ্ধ হতে বাকি আছে। এরপর দেখো সেদ্ধ হয়ে গেছে, রেডি তরকারি। কেমন লাগলো জানিও।